পাখি ঠোকরা ঠুকরি করে একবারে দেখা যায় 8-10টা পাখি প্রতিদিন নষ্ট করে, অর্থাৎ এমন ভাবে ঠোকরায় যেটাকে ঠোকরাচ্ছে সেই পাখিটা একবারে মারে শেষ করে ফেল দিচ্ছে অথবা দগদগ করে ফেল দিচ্ছে। দেখেন একটা পাখিকে ঠুকরে ঠুকরে পা ঠুকরে ঠুকরে কি অবস্থাটাই না করছে। এই পাখিকে আসলে আদৌ ঠিক মতো খাইতে পারবে, ডিম পারবে? আসলে এই পাখিটা যখনই ঠোকরা ঠুকরি করবে তখনই যদি আপনি যখন দেখবেন সাথে সাথে এই পাখিটাকে আলাদা করতে হবে, কারণ এই পাখির সাথে সাথে যদি আলাদা না করেন সেক্ষেত্রে কিন্তু এই পাখিটা মারা যাওয়ার সম্ভাবনা বেশি থাকে। কারণ আপনার পাখি যখনই ঠোকরাচ্ছে তখনই সেই পাখিটাকে যদি আলাদা একটা জায়গায় রেখে দেন তখন কিন্তু ঠোকরা ঠুকরি করবে না, ঠিকমতো খাবার দাবার খাবে এবং ঠিকমতো পানিটাও খাবার রাখবেন। দেখেন আমি কিভাবে রাখছি, ঠোকরা ঠুকরি করার পরে পাখিটা কিন্তু আলাদা একটা হাসপাতাল রুমে রাখা হয়েছে, সেটা দেখেন এখানে কাটি দিও। এটা কিন্তু আমাদের একটা হাসপাতাল রুম, অর্থাৎ এই হাসপাতালে বেডিং এ আমি এই পাখিটাকে যদি দেই তখন কিন্তু ঠোকরাঠুকরি করবে না। অর্থাৎ অনেক সময় দেখা যায় কিছু অসুস্থ পাখি, সে পাখিগুলোকে যদি আমরা ওই খামারের ভেতরেই রাখি সেক্ষেত্রে কিন্তু ওই পাখিটা ঠিক মতো খেতে পারে না, ওই পাখিটা একটা সময় মারা যায়। অর্থাৎ এই পাখিগুলোকে আলাদা একটা জায়গায় যদি আপনি নার্সিং করেন সেক্ষেত্রে কিন্তু পাখিগুলো ভালো থাকবে, অর্থাৎ এই পাখিটা মারা যাবে না। যখন সুস্থ হয়ে উঠবে তখন আবার আপনার খামারে যদি ছেড়ে দেন সেক্ষেত্রে আর সমস্যা হবে না। এখন আমি আপনাদেরকে বোঝানোর চেষ্টা করব আমরা কিভাবে ঘরোয়া পদ্ধতিতে এই ঠোকরা ঠুকরি প্রতিরোধ করতে পারি, অর্থাৎ কিভাবে এদের থেকে মোটামুটি কমাতে পারি সেই চেষ্টাটা আমি কিভাবে করি আপনাদেরকে সেটা দেখাবো। দেখেন আপনারা চাইলে কিন্তু ঘরের ভিতরে এই নিম পাতার ডাল 2-4-5-10টা রাখতে পারেন, কারণ হলো এরা নিম পাতা খুবই ভালো পছন্দ করে। একদিকে নিম পাতা খাওয়ালে রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি পায় এবং কিছু কিছু রোগ থেকে মুক্তি পায়। অর্থাৎ আপনারা চাইলে কিন্তু এই নিম পাতা, দেখেন নিম পাতা গুলো কিন্তু এরা ঠকরায়, দেখেন কিভাবে ঠকরাচ্ছে, কিভাবে খাচ্ছে। মাঝে সাঝে আসে আপনি নিম পাতা 8-10টা নিম পাতার ডাল একটা খামারের ভিতরে এভাবে ছড়িয়ে ছিটিয়ে রাখতে পারেন, কারণ রাখলে দেখা যায় এরা এদিকে মনোযোগী হবে, এরা তখন অন্যদিকে আর মনোযোগী হবে না। এখানে মাঝে মাঝে খাবে, খাবার দাবার খায়, দেখা যাবে খাবার পানি ঠিক মতো খায় এই নিম পাতা খাওয়া শুরু করবে। অর্থাৎ নিম পাতা খাওয়ালে দেখা যায় অনেক সময় ঠোকরা ঠুকরিটা কিছুটা কমে। আরেকটা পদ্ধতি আপনারা করতে পারেন, সেটা হলো এই লাল কাপড়। অর্থাৎ আপনারা যদি লাল কাপড় গুলো প্রতিটা মানে খুঁটির সাথে বাঁধে রাখেন তাহলে দেখা যায় এই লালের দিকে ওদের আলাদা একটা কিন্তু আকর্ষণ আছে। লাল দেখলে এদের মাথা ঘুরে যায়, সবাই মিলে যে ঠোকরাঠুকরি করে। অর্থাৎ লাল কোনো কিছু যদি আপনি এই খামারের ভিতরে রাখেন সেক্ষেত্রে কিন্তু এরা ওই ঠোকরাঠুকরিটা লাল যেটাই রাখবেন ওটার সাথেই এরা ঠোকরাঠুকরি করবে, অর্থাৎ পাখির সাথে এরা ঠোকরাঠুকরি তখন আর করবে না। আপনারা চাইলে এরকম লাল কাপড় এই খুঁটিগুলোর সাথে রাখতে পারেন, রাখলে এরা সবাই কিন্তু এখানে ঠোকরাঠুকরি করবে। আর ঠোকরাঠুকরি করলে দেখা যায় পাখিগুলোর একবারে এমন ভাবে ক্ষত বিক্ষত করে দেয় যে পাখি আর বাঁচানোর কোনোভাবেই উপায় থাকে না। অর্থাৎ একটা পাখি মারে ফেল দিতে, অর্থাৎ এদের মাংস এরাই খায়, একটা পাখি মারে ফেল দিতে এরা কোনোভাবেই কোনো কার্পণ্যতা করে না, এদের প্রতি কোনো সহানুভূতিশীল নাই যে না আমার জাতে ভাই আমি ঠোকরাঠুকরি করবো না, এ কিন্তু খুব ঠোকরাঠুকরি করতে পারে। অর্থাৎ আপনারা চাইলে কিন্তু ঘরোয়া পদ্ধতি অবলম্বন করতে পারেন। আপনারা আরেকটা পদ্ধতি আছে, সেটা হলো তার, আপনার যদি লাল তার অর্থাৎ এই কেবল গুলো যদি আপনারা একটা করে অর্থাৎ 5 ইঞ্চি 6 ইঞ্চি একটা করে কাটে যদি আপনারা ঘরের ভিতরে ছড়িয়ে ছিটিয়ে রাখেন 10-15-20টা, তাহলে কিন্তু দেখা যাবে যে এই লালের সাথে এদের যে আকর্ষণ ওই লাল এই লাল তারগুলো ঠকরাবে, তখন এরা পাখিকে ঠকরাবে না। অনেক সময় দেখা যায় অনেক ভাইকে যদি আমি বলি যে লাল তার আপনি কাটে দেন, দেখা যায় ছোট করে দেয়, ছোট করে দেওয়া হবে না, কারণ ছোট করে দিলে দেখা যাবে যে এই লাল তারটা এরা ঠুকরে ঠুকরে মানে পুরোটাই এরা খাইয়ে ফেলবে, অর্থাৎ পেটের ভিতরে যাবে। অর্থাৎ আপনি অবশ্যই 5 থেকে 6 ইঞ্চি করে একটা করে এই তারগুলো কাটে তারপরে কিন্তু আপনি খামারে দিতে পারেন, সেক্ষেত্রে কিন্তু খুব ভালো হবে। সবচেয়ে ভালো পদ্ধতি সেটা হলো যে নিম পাতার ডাল অথবা অন্য কোনো কিছু ডাল আনে যদি আপনারা এখানে খামারের ভিতরে রেখে দেন সেক্ষেত্রে কিন্তু খুব ভালো কাজ করে। সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।